হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে তোমাদের একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কলেজ কাউন্সেলিং বা রেজিস্ট্রেশনের যে প্রসেস সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এই সময় সবথেকে বেশি বিভ্রান্তিকর যে বিষয়গুলো তোমাদের সামনে উঠে আসে, যে আমরা কলেজ কাউন্সেলিং করার সময় চয়েস লক কি প্রথমেই করব বা চয়েস লক কিছুদিন পরে করব, এবং আমাদের আর একটা চিন্তা মাথায় আসে, প্রথম 10টা যে কলেজ আমরা সিলেক্ট করব সেটা প্রথমে A&M দেবো না GNM দেবো বা বোথ একসঙ্গে দেবো, কোনটা করলে বেশি প্রিফারেন্সটা আমরা পেতে পারি বা বেনিফিট পেতে পারি। তৃতীয়ত, আমার ফার্স্ট কাউন্সেলিংয়ে যখন আমি রেজিস্ট্রেশন করব তখন একটা চার্জ নেবে, আবার যখন আমি সেকেন্ড কাউন্সেলিং করবো তখনই কি আবার এক্সট্রা করে আমাদের পেমেন্ট করতে হবে? তো সম্পূর্ণ বিষয় আমি জানিয়ে দেবো। আরও কিছু কিছু প্রশ্ন থাকে, যেমন যে ফার্স্ট কাউন্সেলিংয়ে আমি যে কলেজটা পেলাম সেই কলেজে দেখাচ্ছে আমি অ্যাডমিশন নিলাম না, তাহলে কি পরবর্তী কলেজের জন্য আমি কি আর অ্যাডমিশন করতে পারবো না? অবশ্যই পারবে। প্রত্যেকটা প্রসেস একদম নিখুঁতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অফিসিয়াল আপডেটের মাধ্যমে। তো ভিডিওটি একটু লেন্দি হতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে। যে আমাদের মেডিকেল সার্টিফিকেট কবে বের করব, আমাদের ডোমিসাইল সার্টিফিকেট কবে বের করব, তাড়াহুড়ো না করে একটু ভিডিওটি দেখো, হয়তো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট হতে পারে। তো সম্পূর্ণ ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যে নোটিশটি তোমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমাদের এই বোর্ডের লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে, বা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো আমার কাছে নোটিশটা অলরেডি ডাউনলোড করা আছে। তো চলো আগে নোটিশে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। তো তোমাদের যে নোটিশটি প্রকাশিত হয়েছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তো সেটা তোমাদের সামনে রয়েছে। এখানে কী কী বিষয়গুলো আমাদের বোঝার রয়েছে সেগুলো আমরা আগে দেখে নিই। প্রথম 1 নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফ্রি অ্যান্ড চয়েস ফিলিং। মানে প্রথম হচ্ছে 14 তারিখ, অর্থাৎ কালকে থেকেই তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। প্রত্যেকে আমাকে জিজ্ঞেস যদি করো যে আপনার কি মতামত, প্রথম দিনই কি রেজিস্ট্রেশন করা উচিত, আমি বলবো অনেকে একসঙ্গে রেজিস্ট্রেশন করে প্রথম দিন। ওয়েবসাইটে সার্ভার সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে তুমি যে চয়েসটা ফিল করলে ওটা কি অনেক সময় টেকনিক্যাল ইস্যুর জন্য অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, পরবর্তী সময় তুমি বলেও কিছু করতে পারবে না, কারণ ওটা টেকনিক্যাল ইস্যু। তো আমি সবাইকে বলবো প্রথম দিন এবং লাস্ট দিনকে এড়িয়ে চলো। দ্বিতীয় দিন থেকে তোমরা এই রেজিস্ট্রেশনটা করলে পরে আমার মতামত অনুযায়ী ভালো। এবার তুমি তোমার নিজের ইচ্ছা মতো তুমি রেজিস্ট্রেশন করতেই পারো। তো রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে? আগামীকাল থেকে 14/8/2026 থেকে শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন কতদিন চলবে? 17 তারিখ পর্যন্ত। মানে এই আমাদের 14 তারিখ আর 17 তারিখ বাদ দিয়ে মিডিলে তো রয়েছে 15-16 তারিখ। এই দুদিনে তোমরা রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় তোমাদের টোটাল 48টা কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, A&M GNM মিলিয়ে। প্রত্যেকটা কলেজই তোমরা সিলেক্ট করতে পারবে, কিন্তু প্রথম হচ্ছে যে তোমরা যে 10টা কলেজ প্রথমে সিলেক্ট করবে সেটা হচ্ছে তোমার হোম ডিস্ট্রিক্ট হতে পারে, বা তোমার যেগুলো পছন্দ যে আমি এই কলেজগুলোকে প্রধান প্রায়োরিটি দেবো সেগুলো তোমরা সিলেক্ট করতে পারো। এবার কথা হচ্ছে যে কলেজ সিলেক্ট করার সময় আমি আগে A&M দেবো না GNM দেবো, এরকম কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, যেটা সবথেকে বেনিফিট পাওয়া যায়, যদি তুমি প্রথমে A&M কলেজগুলো সিলেক্ট করছো, তুমি অল A&M কলেজগুলো আগে সিলেক্ট করে দাও, দেন তারপরে আবার GNMটা শুরু করো। কিন্তু অনেক সময় কী করে, প্রথম একটা A&M দিল, তারপরে GNM দিল, আবার একটা A&M দিল। এতে কী হয়, কলেজ যে পরবর্তী সময় তোমাদের যে অ্যালটমেন্ট বেরোয় সেখানে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। কী সমস্যা দেখা দিতে পারে তখন তোমরা বুঝতে পারবে। তো আমি প্রিভিয়াস ইয়ার তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে তার উপর ডিপেন্ড করেই তোমাদের বলছি। অর্থাৎ তুমি যদি প্রথমে GNM কলেজ সিলেক্ট করছো, তো প্রত্যেকটা GNM কলেজ তুমি আগে সিলেক্ট করে দাও, তারপর আবার A&M দাও। এরকমটা নয় যে তুমি A&M পাবে না GNM পাবে, এরকম কোনো ব্যাপার নয়। যেরকম তোমার র্যাঙ্ক আছে সেরকম অনুযায়ী তুমি কিন্তু কলেজ পাবে। দ্বিতীয়ত, যে আমাদের যে এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফি প্রথম কত দিতে হবে? দেখো, বোথ থাকে। মানে যেটা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং, এই দুটো ক্ষেত্রে একত্রে নেয় হচ্ছে 500 টাকা। হ্যাঁ, এটা একবারই দিতে হবে যারা ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য। যারা মপ আপ রাউন্ড বা থার্ড কাউন্সেলিং, তো থার্ড কাউন্সেলিং নামই আছে কিন্তু ওটাকে মপ আপ রাউন্ডের ভিতরে চলে যায়, যেটাকে লটারি সিস্টেম বলে, আমি পরে বলছি। তো ওখানে আবার এক্সট্রা টাকা দিতে হয়, কত দিতে হয় সেটা আমি একটু পরে বলছি। এবার ব্যাপারটা হচ্ছে একটা ফ্রিজের মধ্যে কী করে স্যার দুটো রাউন্ড হবে সেটাও বলে দিচ্ছি। দেখো, তোমাদের এখানটা ডেটটা মেনশন করা রয়েছে, অর্থাৎ 17 তারিখ তোমরা কী করলে, রেজিস্ট্রেশন করে দিলে। এবার রেজিস্ট্রেশন করার সময় কলেজ সিলেক্ট করলে, কলেজ সিলেক্ট করার সময় ওইগুলোকে চয়েস লক করে দেবে। অনেক সময় কী হয়, অনেকে মানে ঠিক করে দিল, টিকমার্ক করে দিয়ে চলে আসলো, বললো যে এখন দিতে হবে না, আমি কিছুদিন পর এসে এটা ঠিক করে দেবো। এবার সেটা দেখা যাচ্ছে মনে থাকলো না বা কোনো একটা কারণে সেটা অটোমেটিক মানে ডিসমিস হয়ে গেল। এবার ডিসমিস হওয়া মানে কী হবে, মানে তুমি বাদ গেলে না, ওটা কী করবে, সিস্টেম অটোমেটিক চয়েস সিলেক্ট করবে, মানে তোমার ইচ্ছা মতো হলো না, অটোমেটিক সিস্টেম যেটা চয়েস করলো তোমাকে সেই কলেজগুলোই প্রথমে দিয়ে দেবে। তো সেটা করার থেকে যখনই রেজিস্ট্রেশন করবে চয়েস লক করে দেওয়াটাই একদম বুদ্ধিমানের কাজ হবে। আমি বলবো চয়েস লক করে দেবে যেদিনকেই রেজিস্ট্রেশন করো না কেন তুমি। নেক্সট,
এবার রেজিস্ট্রেশন করার সময় তোমরা কি পাবে, কলেজ সিলেকশনের যে মানে লিস্টটা সেটা তোমরা সেই সাইবার ক্যাফ থেকে ডাউনলোড করে নেবে, আর তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্টের স্লিপটা ডাউনলোড করে নেবে। এই দুটোই লাগতে পারে পরবর্তী সময়, তো এই দুটোকে তোমরা তোমাদের কাছে লাগবে। আর এবার আসি পরবর্তীতে তোমাদের কাউন্সেলিং। দেখো ফার্স্ট রাউন্ড দেওয়া আছে এখানটায়, তো এখানটা দেখো ফার্স্ট রাউন্ড বলছে সেল অ্যালটমেন্ট রেজাল্ট। এবার তোমাদের প্রথম অ্যালটমেন্ট আসবে 19 তারিখে। এবার অনেকেরই ফার্স্ট অ্যালটমেন্টের নাম নাও আসতে পারে, যাদের একটু র্যাঙ্ক বেশি রয়েছে, হ্যাঁ, এনএম জিএনএম র্যাঙ্ক বা জিএমএ র্যাঙ্ক যাদের একটু বেশি রয়েছে তাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যালটমেন্ট আসলো না। তোমরা খুব চিন্তিত হবে, তাহলে কি আমাদের আবার দ্বিতীয়বার করে অ্যালটমেন্টের জন্য কিছু করতে হবে? না, তোমরা পেন্ডিংয়ে থাকবে, তোমাদেরকে আর নতুন করে কিছু করতে হবে না। কিন্তু প্রবলেম কি হয়, স্যার আমি ফার্স্ট কাউন্সিলিং একটা কলেজ পেয়েছি কিন্তু সেই কলেজটা আমার মন মতো নয় বা আমার পছন্দ নয়, আমি কি করব? তখন তোমাকে তুমি যেই কলেজে পাও না কেন সেই কলেজে গিয়ে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে আসতে হবে। কেন জমা দিয়ে আসতে হবে? এই এর মানে অনেকেই ভাবে যে সেখানে ইএস আপডেটেশন জমা দিলাম মানে আমি কলেজটা হারিয়ে ফেললাম। না, সেই কলেজটা তুমি বুক করে আসলে কিন্তু এটা জানালে যে এই কলেজটা বাদ দিয়ে যদি আমার পরবর্তী যে ফার্স্ট চয়েসের দিকে যে কলেজটা ছিল সেটা পেলে আমি সেই কলেজে যাব। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে অন্য কলেজ পেলে না, কিন্তু তুমি এই যে ইএস আপগ্রেডেশন যদি করিয়ে আসো তবে তুমি সেই কলেজেও যেতে পারবে পরবর্তী সময়। মানে কি হয়, এই কলেজের নাম দ্বিতীয়বার করে আসবে, আর নচেত অন্য কোনো কলেজ তোমাকে দিয়ে দেবে। কিন্তু অন্য কলেজ দ্বিতীয়বার আসার পর তুমি কিন্তু আবার রিভাইজ তুমি সেই কলেজে আসতে পারবে না যেটা তোমার প্রথমে হয়েছিল। তাহলে এখান থেকে একটা ক্ল্যারিফিকেশন তোমরা বুঝে রাখো যে ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যালটমেন্টে তোমার কলেজ আসলে সেটা তুমি নো আপগ্রেডেশন করে সেখানে অ্যাডমিশন করে আসো। দ্বিতীয়ত, তোমার যদি সেই কলেজ পছন্দ হচ্ছে না, তুমি পরবর্তী কলেজের জন্য অপেক্ষা করছো, তখন তোমাকে কি করতে হবে, সেই কলেজে গিয়ে ইএস আপগ্রেডেশন মানে কি, আমার সিটটা আমি বুক করেই রাখলাম, পরবর্তী সময় যদি আমি ভালো কলেজ পাই আমি সেখানে চলে যাব। অনেকেই ভাবে ইএস আপগ্রেডেশন করে দিলে সেই কলেজটা আমার ক্যান্সেল হয়ে গেল। না, যদি পরবর্তী সময় তোমাকে বোর্ড নতুন কলেজ না দিতে পারে, তোমাকে সেই কলেজে আবার দ্বিতীয়বার করে ওখানে তুমি অ্যাডমিশন করতে পারবে। তাহলে এই বিষয়ে হয়তো আর কোনো প্রশ্ন রইলো না, যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকবে, তোমরা জানাবে। এইবার আসি যে অনেকেই আছে যারা দ্বিতীয় মানে রাউন্ডের জন্য অপেক্ষা করবে। তৃতীয় রাউন্ড সেকেন্ড রাউন্ড দেখো কবে আসবে, 26 তারিখে আসবে। এবার তার আগে কি আমাদের কি করতে হবে, যারা ফার্স্ট কাউন্সিলিং অ্যালটমেন্ট পাওনি তারা তো ওয়েট করবে, তাদের কিচ্ছু করতে হবে না। কিন্তু যারা আপগ্রেডেশন করিয়ে দিয়ে এসেছিলো তারা বলবে তাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে। আমি প্রথমেই বলেছি যে 500 টাকাটা তোমরা রেজিস্ট্রেশন করবে, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের জন্য, অর্থাৎ তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। কিন্তু কলেজ যদি আগে পেয়ে যাও তোমাকে ইয়েস আপগ্রেডেশনটা করিয়ে আসতে হবে, নাহলে পরে দেখা যাচ্ছে কলেজে ভর্তি হলে না, পরবর্তীকালে তুমি তো কিছুই রাখোনি তোমার জন্য সংরক্ষিত হবে, অর্থাৎ তুমি বোথ কলেজই পেলে না। তখন তুমি মপ আপ রাউন্ড একদম লাস্ট যে থার্ড কাউন্সিলিং, সেখানে আবার লটারি সিস্টেম হয়, মানে তুমি কলেজ পাবে এরকম কোনো ব্যাপার নয়। আর আরেকটা বিষয় কি, এখনও পর্যন্ত নিট এবং তোমাদের জেন পাস এই দুটোর কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি। এই স্টুডেন্টগুলো কিন্তু এর ভিতরে ঢুকে আছে, আর এদের র্যাঙ্ক তুলনামূলকভাবে জিএনএম স্টুডেন্টের থেকে একটু হলেও বেশি থাকে। তোমাদেরকে ছোট করছে না, যেটা বাস্তব সেটা তোমাকে বলতেই হবে। তো তাদের র্যাঙ্কটা কী হয়, একটু হায়ার থাকে। তো তারা কিন্তু যখনই ওইগুলোতে পেয়ে যাবে তারা কিন্তু অলরেডি চলে যাবে। তো আমি প্রত্যেককে বলবো ইএস আপগ্রেডেশনটা করিয়ে আসবে, পরবর্তী সময় কলেজ ফাঁকা হলেই তোমাকে সেই কলেজে দিয়ে দেবে। বোঝা গেল? এবার আসি থার্ড কাউন্সেলিং, যেটাকে আমরা বলি মপ আপ রাউন্ড, হ্যাঁ। তো এটা লটারি সিস্টেম হয়। এখানটায় তোমাদের নতুন করে আবার মনে হয় 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে এই রাউন্ডে অংশগ্রহণ করতে হয়। তো এখানে একদম পার্মানেন্ট থাকে না যে তুমি পেয়েই যাবে, পেতে পারো, সে আশা রাখতে পারো। তো যাদের ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিং হয়ে যাবে তারা, আমি বলবো সেই কলেজটাকে নিয়ে নাও। এবার অনেকের প্রশ্ন, স্যার আমি যদি হোম ডিস্ট্রিক্টে যদি একটু হয়, একটু কী করে করব? তোমাকে প্রথমে বলেছিলাম যখন 10টা কলেজ তুমি সিলেক্ট করবে তখন তুমি তোমার পছন্দের 10টা কলেজ প্রথমেই দিয়ে দাও, একদম প্রথমে দিয়ে দাও। তারপরের কলেজগুলো কি করবে, হ্যাঁ আমি এইগুলো যদি না হয় এগুলোতেও যেতে পারি, কিন্তু লাস্টের দিকে যে কলেজগুলো তুমি দেবে সেগুলো মানে তুমি যেতেই চাও না, সেগুলো লাস্টের দিকে তুমি দিয়ে রাখো। কিন্তু যদি দেখা যাচ্ছে সুযোগ নেই, যেতেই হবে, তখন তো কিছু করার নেই, তবুও ওইগুলোকে লাস্ট প্রায়োরিটি দাও। এবার হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কী হয়, যাদের ধরো একটু ভালো র্যাঙ্ক আছে তারা প্রথমেই হোম ডিস্ট্রিক্টে পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যাদের র্যাঙ্কটা একটু বেশি, তোমরা তো নিজে নিজে বুঝতে পারছো যে আমাদের র্যাঙ্ক অন্যবারের তুলনায় যেরকমভাবে কাউন্সিলিং হয় বা যেরকম অ্যালটমেন্ট আসে সেই র্যাঙ্ক থেকে আমাদের একটু মানে আমরা একটু বেশিই আছি। তবে তোমরা কি করবে, হোম ডিস্ট্রিক্টগুলোকে প্রায়োরিটি কম দেবে, কারণ তোমরা জেনে গেছো যে আমার হোম ডিস্ট্রিক্টে হচ্ছে না, তো এই র্যাঙ্কে আমার হোম ডিস্ট্রিক্টে হবে না। তো তোমরা কি করবে, যেই কলেজগুলোতে তোমার আশেপাশে ডিস্ট্রিক্ট রয়েছে সেই কলেজগুলোকে তোমরা সিলেক্ট করবে প্রথম 10-এর মধ্যে। প্রথম 10কে বেশি প্রায়োরিটি দেয় বোর্ড। বোঝা পারলাম?
এইবার আসি, অনেকেই হুটোপাটা করবে যে স্যার তাহলে স্পট কাউন্সেলিং হবে না? হতে পারে, কোনো সরকারিভাবে এখনও নির্দেশনামা দেয়নি, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, হ্যাঁ স্পট কাউন্সেলিং হতে পারে। এবার সেটা কোনো একটা কলেজ হবে, হয় আরজিকর হলো, এসএসকেএমে হলো, তখন তোমরা এসে সেখানে পার্টিসিপেট করতে পারো, কিন্তু সেখানে যে কী ঝামেলা যারা বিগত দিনে করিয়েছে তারা জানে, তো সেটার জন্য তোমরা ওয়েট করতে পারো। আমি এখনই বলছি না যে হবে, আবার এমনও বলছি না হবে না। এবার আর একটা বিষয় নিয়ে আমাদের যে সমস্যাটা দেখা যায়, স্যার মেডিকেল সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট কি এখনই করিয়ে নেব? আমি বলবো রেজিস্ট্রেশনের সময় কোনো মেডিকেল সার্টিফিকেট লাগে না, কোনো ডোমিসাইল সার্টিফিকেট লাগে না। এখন চিন্তাধারা সম্পূর্ণ কলেজ সিলেকশনের উপরে দাও, অর্থাৎ ওই বিষয়গুলো তোমাদেরকে ভাবতে হবে না। এবার যাদের র্যাঙ্কটা খুব ভালো রয়েছে তাদের তো অলরেডি কলেজ পেয়ে যাবে, কলেজ অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তখন লাগে, তো তোমরা সেগুলো আস্তে আস্তে করিয়ে নিতে পারো। আর কি কি তোমাদের রয়েছে এখানটায় বিষয়বস্তু বলার? হ্যাঁ, আর কোন কোন কলেজের সিট সংখ্যা কত আমি তোমাদের ভিডিও করে রেখেছি। একটা ভিডিওতে বারবার দেখাচ্ছে, ওই ভিডিওগুলো আবার টানবো। আমি যদিও পিডিএফটা এনে তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে 2025 সালের, হ্যাঁ আগের বছর 2025 সালের। তো ওই যে সিট ম্যাট্রিক্স, ওটা অনুপাতে এবার যাবে না, এবার হয়তো কোনোটায় কমবে কোনোটায় বাড়বে। তো সেই সিট ম্যাট্রিক্স এখনও প্রকাশিত হয়নি, 2-1 দিনের মধ্যে প্রকাশিত হবে। সেটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপলোড করে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে কি করতে পারো, সেটা জয়েন হয়ে থাকতে পারো। বিভিন্ন রকম আপডেট, যে কোন কলেজে কত মপ আপ রাউন্ড যাচ্ছে বা কোন কলেজে সেকেন্ড কাউন্সিলিং কত হলো, ওখানে প্রত্যেকটা কলেজের আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো। তো তোমরা ওখানে ফ্রিতে যুক্ত হয়ে থাকতে পারো, তোমাদের কাজে লাগতে পারে। এবার আমি ওইটা দেখে নিই, তোমাদের 2025 সালের কোন কলেজে কত সিট সংখ্যা ছিল। আগে আমি জিএনএমটা দেখবো, তারপর আমি এএনএমটা দেখবো। হ্যাঁ, জিএনএমটা বেশি গুরুত্বপূর্ণ, এএনএমটাও গুরুত্বপূর্ণ, তবে আমি পার্ট পার্ট করে দেখছি। চলো দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2025 সাল উপরে লেখাই আছে। তো এটা হচ্ছে 2025 সালের সিট ম্যাট্রিক্স। এবার ব্যাপারটা হচ্ছে, কিছু প্রাইভেট কলেজ আছে, কিছু গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। এই লিস্টটা দেখো, যেগুলো প্রাইভেট লেখা আছে সব প্রাইভেট কলেজ, এগুলোতে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা কলেজ সিলেক্ট করার সময় এগুলোকে এড়িয়ে চলবে। এগুলো কিন্তু থাকবে, প্রত্যেককে বলছে এগুলোকে এড়িয়ে চলবে। দেখো গভর্নমেন্ট কোথায় আছে, এগুলো হচ্ছে প্রাইভেট প্রাইভেট প্রাইভেট, সব প্রাইভেট, পিভিটি মানে প্রাইভেট প্রাইভেট। এই যে এখানে গভর্নমেন্ট রয়েছে 21 নম্বরে। এবার দেখো 21 নম্বর এখানটা কী আছে, জিএনএম স্কুল অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, এখানে 100টা সিট রয়েছে। এটা গভর্নমেন্ট, এটা হচ্ছে ফিমেলদের জন্য জিএনএম। এবার প্রত্যেকটা কলেজের পাশে এরকম সিট সংখ্যা দিয়ে দেবে। এখানে প্রত্যেকটা কলেজের পাশে দেখো, এখানে 100টা, এখানে 100টা, এখানে এসে আবার 60টা। তো এগুলো সব গভর্নমেন্ট কলেজ। এই লিস্টটা তোমাদের আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের কলেজ সাজাতে আরও অনেকটা হেল্প হয়ে যাবে। তো কোন কলেজে বেশি সিট সংখ্যা রয়েছে সেইগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারো, যাদের একটু র্যাঙ্ক বেশি। আর যাদের র্যাঙ্ক ভালো তাদেরকে এত ভাবতে হবে না, ফার্স্ট যে কলেজ তোমার পছন্দ তুমি সেই কলেজ প্রথম 3-এর মধ্যে দেবে, দেখবে তোমরা 3টের মধ্যে যে কোনো একটাতে পেয়ে যাবে। আর যাদের একটু বেশি মিডিয়াম টাইপের রয়েছে তারা 10টার মধ্যে পেয়ে যাবে। আর যাদের অনেক বেশি তারা এই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখবে, কারণ এইগুলোর উপরে ডিপেন্ড করে তোমাদের কলেজ সিলেকশন হয়ে থাকে। তো আরও আছে নিচে, এগুলো এত অনেক কলেজ আছে, ঠিক আছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব আছে, এগুলো তোমাদের বুঝে নিতে হবে। তো এখানে বেশিরভাগটা 100 আর 60, 75, 35 যেগুলো আছে সেগুলো বুঝতে পারছো কতটা সিট ক্যাপাসিটি কম। এগুলো সব গভর্নমেন্ট। এটা আবার প্রাইভেট চলে আসছে এখানটায়, পিভিটি পিভিটি পিভিটি, এটা আবার গভর্নমেন্ট 100টা। অর্থাৎ এই লিস্টটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা তোমাদের যে পিন কমেন্ট থাকবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। এবার এএনএমটা চলো দেখে নিই। তো এটা তোমাদের এএনএমের লিস্ট। হ্যাঁ, প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে আমি এখানটা রেখেছি, দেখো প্রত্যেকটার পাশে গভর্নমেন্ট গভর্নমেন্ট লেখা আছে। তো এএনএমের লিস্টগুলো তোমরা দেখে নেবে এখান থেকে কোন কলেজ। আর এখানে সিট ক্যাপাসিটিও দেওয়া আছে এখানটা। হ্যাঁ, এই যে এই রোটা হচ্ছে পুরো সিট ক্যাপাসিটি। এই যে সব থেকে বেশি আছে দেখো, এটা 100টা রয়েছে। এটা কোন কলেজ দেখে নাও, এএনএম নার্সিং ট্রেনিং স্কুল, কি বিজি হসপিটাল কলকাতা। তো এই যে লিস্টগুলো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আর যাবতীয় যা কোশ্চেন থাকবে তোমরা ভিডিও কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর যথাসময়ে দিয়ে দেবো। আর আপনাদের আরও যে সমস্ত জিনিসগুলো দরকার পরবর্তী সময় অ্যালটমেন্ট থেকে শুরু করে কোন কলেজে কোন সিট ম্যাট্রিক্স রয়েছে, প্রত্যেকটা জিনিসই আপডেট করে দেওয়া হবে। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বা আপনার কাজে লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।